হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বছরের প্রথম দিন 2026-এর 1 জানুয়ারি। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই যেন খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর সব অশুভ শক্তির বিনাশ হোক, পজিটিভিটি থাকুক চারিদিকে। তো বছরের প্রথম দিন ঘরে কি থাকা যায় বলো? একদম আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি মুনিগুড়া থেকে ভবানীপাটনা যাওয়ার উদ্দেশ্যে। ভবানীপাটনা এসে দেখো এখানে মা মানিকেশ্বরী টেম্পেলে এসে গেছি। তো ফার্স্টেই এই টেম্পেলটা দর্শন করে নিলাম। খুব অপূর্ব সুন্দর, ভেতরে ভিডিও ক্যামেরার অ্যালাউ নেই, মার ছবি আর কি ভিডিও করতে পারিনি। তো চলো, এটা কিন্তু ভবানীপাটনার একটা খুব জাগ্রত মন্দির। তো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানিও। মন্দিরটা সত্যি খুব সুন্দর আর এত ভিড় দেখো। তারপরে আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। তো একটা গাড়ি বুক করে নিয়েছি। আমরা চলে এসেছি ওয়াটারফলসের কাছে, আর ওয়াটারফলসটা জাস্ট অসাম। ছোট্টর মধ্যে ওয়াটারফলটা খুব সুন্দর। চলো তোমাদের দেখাই ওয়াটারফলটা। পুরো ভিউ আর পাহাড় চারিদিকটা। এই যে সম্পৃক্তা এখানে খেলু করছে। কি নিয়েছো এটা? ফল। ওয়াটারফলটার নাম হচ্ছে রাবণধারা ওয়াটারফল। তো ভবানীপাটনা থেকে বেশ 13 কিলোমিটারের মতো দূরত্ব। তো খুব সুন্দর, মানে এত সুন্দর, বেশ ভালো লাগছে। চারিদিকটা পাহাড়, মাঝখান থেকে এরকম ঝর্ণা পড়ছে সত্যি, আর ঠান্ডা মৃদু হাওয়া। তো আমি তো বেশ এনজয় করছি। এখানে অনেক ফটো আমরা তুলেছি, অনেক ভিডিও করেছি। ওপরে দেখো একটা শিব ঠাকুরের মন্দির, মানে মন্দির বলতে কি মূর্তি আছে, ওখানে অনেকে পুজোও দিচ্ছিল। তো বছরের প্রথম দিন বলেই কিন্তু মানে এখানটায় একটু অল্প স্বল্প লোকজন, নয়তো লোকজন থাকেই না বলতে গেলে। খুব মানে কোনো অকেশন পারপাসেই আর কি আসে। তবে এটা ফেমাসই জায়গা। তো যাই হোক, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 2025 আমার তো বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দারুণ জানিও। লাগছে জায়গাটা। এই যে ওয়াটারফলটা, এই ওয়াটারফলের উপরে আবার একটা দেখো মন্দির টাইপের আছে এই দিকটা। তো দারুণ লাগছে। এখন আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। সম্পৃক্তার বাবা ওদিকে চলে গেছে। দারুণ লাগছে, তোমাদের দেখাচ্ছি। পুরো পাহাড়ের মধ্যে ওয়াটারফলটা। ওয়াও! তো ভবানীপাটনাতে আরেকটা ওয়াটারফলও আছে, ফুলনঝাড়ি। তো ওটা অনেকটাই দূর। আর এখানে আসার একটাই কারণ, এই যে দেখো চিলড্রেন পার্ক, এটার ওপর এখানে একটা রেস্টুরেন্ট আছে, তার ওপরেই একদম সোজা শটাং উপরে আমরা চলে এসেছি ভিউটা দেখার জন্য। সত্যি দারুণ লাগছে ভিউটা। ও সম্পৃক্তার পাপার অবস্থা, ও হাতির পিঠে উঠেছে। আমরা এখন যাবো গিয়ে, তাই ভাবলাম একটু মজা করছি। তো দারুণ এনজয় করছি। তুই বলে হাতের পিঠে। ওয়াটারফল থেকে আমরা এসেছি একটা ড্যামে। এই জায়গাটার কি নাম আমি জানি না, তবে গুগলে সার্চ করলে মানে রাবণধারা নেচার ক্যাম্প বলে, তো এই জায়গাটাই দেখায় কিন্তু। আর এখানে না অনেক ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ট্রাভেল ব্লগাররা এখানে নেচার ক্যাম্পে থাকতে আসে। জায়গাটা অপূর্ব সুন্দর, আর আমার তো বেশ ভালো লাগছে। ওই যে দুটো টোটোর মধ্যে ওখানে অটো দাঁড়িয়ে আছে, ওখানে সম্পৃক্ত আছে। বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে খেতে। খুব খিদে পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। তো এখন জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। এত সুন্দর লাগছে জায়গাটা সত্যি, মানে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য একদম বেস্ট। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। চারিদিকটা পাহাড়। এ দেখো ড্যামের জলগুলো এখান থেকে ছাড়ছে। তো অবশেষে খাবারের সন্ধান করতে করতে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি। রেস্টুরেন্টটা চারিদিকে খুব সুন্দর, খুব কালারফুল লাগছে। আর আমরা যখন এসেছি রেস্টুরেন্টটা ছিল ফাঁকা। তো সেরকম লোকজন ছিল না, কিন্তু আমরা যাওয়ার মানে খাবার অর্ডারের সাথে সাথে প্রচুর লোক চলে এসেছে। তো খাবার পেতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে আমাদের খাবার টেবিলে আসলো। তো রাইস আছে, ডাল মাখানি, ডিম বয়েল, আর ডিম বয়েলটা সম্পৃক্তার জন্য। তো আমরাও খেয়েছি পনিরের একটা আইটেম। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে আরেকটা জায়গায়। তো তোমাদেরকেও নিয়ে যাই। এখন আমরা এসেছি, ঘড়িতে বাজে প্রায় 3:30 মতো। আমরা এসেছি ভবানীপাটনা স্মার্ট পার্কে। বেশ ভাল লাগছে। তো পার্কটা খুব সুন্দর, কিন্তু এত রোদের তাপ, মানে প্রচণ্ড গরমও লাগছে।
তো যাই হোক এনজয় করছি, ভালো লাগছে বেশ। পার্কটায় ঢুকে আমার বেশি ভালো লেগেছে এই ফুলের গাছগুলো। সত্যি ফুল দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। আর আমার মতো কে কে এরকম আছো বলো তো, যার ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর এখানে রং বেরঙের ফুল। তো তারপরে এখানে পার্ক যেহেতু আছে, আমার মেয়ে তো বায়না যে কী কী চড়বে। তারপর চড়ার আগে আমরা যেখানে এসেছি সেই জায়গায় আমার মেয়েকে দেখে দুজন একদম পুরো মানে আদর করতে ব্যস্ত হয়ে গেছে। তো বাচ্চা দেখলে অনেকেরই এরকম হয়, তো আমি সেগুলো অ্যালাউ করি আর কি। আর এখানে আমার মেয়ের সাথে তার বাবাও বাচ্চা হয়ে গেছে। আমি এতদিন বাচ্চা ছিলাম, এখন তার বাবাও চড়া শুরু করে দিয়েছে। তো যাই হোক ভালো, এটা তো বাচ্চা থাকার একটা ফেসিলিটি। বাচ্চাদের সাথে জীবনযাপন করতে গেলে বা থাকতে গেলে নিজেদেরও শিশুদের মতনই আচরণ করতে লাগে, তাহলেই তো শিশুদের বেশি মজা হবে। তো যাই হোক এখানে আমিও একটু এসে চড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেখানেই যাই তোমাদেরকে তো দেখাই যে আমি এরকম দোলনা চড়ি, আমার ভালো লাগে। তার মধ্যে পার্কে চলছে গান, আর পুরো একটা পিকনিক পিকনিক আমেজও পাচ্ছি। আর ওদিকে দেখো পাহাড়ের কোলে সূর্য একদম অস্ত চলে যাচ্ছে, বিদায় জানাচ্ছে, বছরের প্রথম দিন শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক এখানে আমরা এসে পড়েছি পার্কের একদম টপে। এখান থেকে পুরো পার্কটা না খুব সুন্দর দেখা যায়। তো চলো তোমাদেরকে পুরো পার্কটা দেখাচ্ছি। এই টপ ফ্লোর থেকে পুরো পার্কটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মা বলো হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাঁ, আজকে আমরা পার্কে এসেছি এখন, আর যাওয়ার টাইমও হয়ে গেল আমার। তো আমার বরের মুখ থেকে তো শুনে নিলে, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের 6টার সময় ট্রেন, এখন ঘড়িতে বাজে 5:30টার মতো। তো চলো যাই, ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো সবাই, বাই।